হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? থাইল্যান্ডে দেখে ফেললাম মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমা। তাই আপনাদেরকে জানাবো কি ছিল মাইকেল জ্যাকসনের সেই সিনেমাতে জীবন কাহিনী। তবে আগেই বলে রাখি, এই সিনেমাতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় যে অভিনয় করেছে সে অন্য আর কেউ নয়, সে হলেন মাইকেল জ্যাকসনের আপন ভাতিজা জাফার জ্যাকসন। সিনেমাটা শুরু হয় 1966 সালে আমেরিকার খুব ছোট্ট শহর গ্যারি, ইন্ডিয়ানায়। ঠান্ডা শীতের দিন একটা ছোট্ট ঘরের ভেতরে 9 বছরের ছোট্ট মাইকেল জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরে অন্য বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলছে, হাসছে, মজা করছে, কিন্তু মাইকেলের কোনো খেলার সময় নাই। তার বাবা জো জ্যাকসন স্টিলের কারখানায় কাজ করে, কিন্তু সে তার ছেলেদের নিয়ে জ্যাকসন 5 নামে একটা ব্যান্ড বানিয়েছে। বাবা খুব কড়া মানুষ, বেল্ট নিয়ে দাঁড়িয়ে থাকে। ছেলেরা গানের মধ্যে একটুও ভুল করলেই মার খায়। দিন রাত অনবরত রিহার্সাল চলে। ছোট মাইকেলের গানের গলা শুনে সবাই চমকে যায়। তার ভয়েস এত সুন্দর, এত মিষ্টি যে মনে হয় স্বর্গ থেকে নেমে এসেছে। মা ক্যাথরিন একমাত্র যিনি আদর করেন, কিন্তু বাবার সামনে কিছু বলার সাহস পান না। বাবা বলেন, এই বাড়ি থেকে বের হতে হলে গানই একমাত্র রাস্তা, নইলে সারা জীবন কারখানায় কাজ করে কষ্ট করতে হবে। ছোট মাইকেল ভয়ে কাঁপতে কাঁপতে গান গায় আর ড্যান্স করে। বাবা ছেলেদের নিয়ে ছোট ছোট ক্লাবে শো করে ঘুরতে থাকে। রাত জেগে গাড়িতে করে ঘুরে ঘুরে পারফর্ম করে। 1968 সালে শিকাগোতে একটা শোয়ে সুজান ডি প্যাস তাদের দেখে একদম মুগ্ধ হয়ে যান। তিনি মো টাউন কোম্পানির লোক, তাদের সই করিয়ে নেন। তারপর হিট গান আসতে থাকে, আই ওয়ান্ট ইউ ব্যাক, ABC, আইল বি দেয়ার। টেলিভিশনে এড সুলিভান শোয়ে গান গেয়ে তারা পুরো আমেরিকা জয় করে ফেলে। ফ্যানরা চিৎকার করে পাগল হয়ে যায়, মেয়েরা কাঁদতে কাঁদতে ছুটে আসে। পরিবার গ্যারি থেকে ক্যালিফোর্নিয়ার এনসিনোতে বড় বড় ম্যানশনে চলে আসে। বাড়িতে সুইমিং পুল, বড় বাগান, গাড়ি, কিন্তু বাবার চাপ আরও অনেক বেড়ে যায়। ছোট মাইকেলের খেলাধুলা, বন্ধু বান্ধব, স্কুলের মজা বলে কিছুই থাকে না। সে শুধু গান আর ড্যান্স করে। মা তাকে আড়ালে জড়িয়ে ধরে বলেন, তুমি অন্যদের মতো না বাবা, তুমি বিশেষ, তোমার ভেতরে একটা আলো আছে। বড় হয়ে মাইকেল বুঝতে পারে বাবার এই নিয়ন্ত্রণ থেকে বের হতে হবে। 1978 সালে এপিক রেকর্ডসে যায়। কুইন্সি জোনসের সাথে অফ দ্য ওয়াল অ্যালবাম বানায়। স্টুডিওতে ডোন্ট স্টপ টিল ইউ গেট ইনাফ গান রেকর্ড করার দৃশ্য দেখলে গায়ে কাটা দেয়। মাইকেলের ভয়েস এত জোরালো, এত এনার্জি যে সবাই অবাক হয়ে যায়। অ্যালবাম হিট হয়ে যায়। ফ্যানরা রাস্তায় দেখলে চিৎকার করে দৌড়ে আসে। মাইকেল তখন অসুস্থ শিশুদের হাসপাতালে যায়। তাদের সাথে খেলে, হাসায়, তাদের আদর করে। খেলনার দোকানে ঘুরে ঘুরে জিনিস কেনে। একটা চিম্পাঞ্জিকে উদ্ধার করে, নাম দেয় বাবলস। তার সাথে সময় কাটায়। বাবার সাথে ঝগড়া বাড়তে থাকে। মাইকেল স্পষ্ট করে বলে, আমি আর শুধু পরিবারের টাকার মেশিন নই, আমি নিজের জন্য গান করব, নিজের স্বপ্ন পূরণ করব। থ্রিলার অ্যালবামের সময় সিনেমায় পুরো জাদু দেখানো হয়। বিলি জিন গানে তার অসাধারণ ড্যান্স, বিট ইট গানের জন্য গ্যাং ভায়োলেন্স দেখে আইডিয়া আসে। থ্রিলার মিউজিক ভিডিও শুটিংয়ে জম্বি ড্যান্স সবাইকে চমকে দেয়। মোটাউন 25 অনুষ্ঠানে প্রথমবার মুন ওয়াক করায়। পুরো বিশ্ব পাগল হয়ে যায়। লোকে বিশ্বাসই করতে পারে না যে একটা মানুষ এভাবে হাঁটতে পারে। মাইকেল এখন পৃথিবীর সবচেয়ে বড় স্টার, কিন্তু ভেতরে একা লাগে। চেহারায় ভাইটিলিগো রোগের লক্ষণ দেখা যায়। সে গ্লাভস পরে, মেকআপ করে, চেহারা নিয়ে অস্বস্তিতে থাকে। মিডিয়া তার পিছনে লেগে থাকে সারাক্ষণ। ভিক্টোরি ট্যুরের সময় বাবা ডন কিংয়ের সাথে পেপসির বিশাল ডিল করে। কমার্শিয়াল শুটিংয়ে হঠাৎ মাইকেলের চুলে আগুন লেগে যায়। গুরুতর আহত হয়, মাথায় ব্যান্ডেজ, হাসপাতালে শুয়ে থাকে। ডাক্তাররা বলেন অনেক দিন বিশ্রাম নিতে হবে, কিন্তু বাবা জিজ্ঞাসা করে কবে আবার স্টেজে ফিরতে পারবে। মাইকেল হাল ছাড়ে না, ট্যুর চালিয়ে যায়। শেষ শোয়ে ভাইদের সাথে পারফর্ম করে মাইক্রোফোন নিয়ে বাবাকে সামনে বলে দেয়, এখন থেকে আমি সোলো। বাবাকে সরিয়ে আইনজীবী জন ব্রাঙ্কাকে নেয়। ফ্যাক্স মেশিনে 1 লাইনের চিঠি পাঠিয়ে বাবাকে জানিয়ে দেয় যে আর তার ম্যানেজার নয়। ব্যাড অ্যালবাম বানানোর সময় তার সৃজনশীলতা দেখানো হয়। গান লেখা, ড্যান্স প্র্যাকটিস, নতুন নতুন আইডিয়া। ব্যাড ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়। ওয়েম্বলি স্টেডিয়ামে লক্ষ লক্ষ ফ্যান চিৎকার করে। ম্যান ইন দ্য মিরর, স্মুথ ক্রিমিনাল, সব পারফরম্যান্স জাদুর মতো। মাইকেল স্টেজে রাজার মতো দাঁড়িয়ে গান গায়, ড্যান্স করে, কিন্তু বাইরে একা। পরিবারের সাথে দূরত্ব বাড়ে, মিডিয়ার চাপ বাড়ে। সিনেমায় দেখানো হয় তার শৈশবের ট্রমা কিভাবে তাকে সারা জীবন তাড়া করে। ট্যুরের সাফল্যের পর বড় একটা কনসার্টে মাইকেল স্টেজে দাঁড়িয়ে পুরো বিশ্বকে জয় করে। স্ক্রিনে লেখা আসে, হিজ স্টোরি কন্টিনিউস, মানে তার গল্প এখানে শেষ না, আরও আছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো মাইকেল জ্যাকসনের নিজের ভাতিজা জাফার জ্যাকসন এই সিনেমায় মাইকেলের রোল করেছে। তার লুক, ড্যান্স, ভয়েস সবকিছু এত সুন্দর মিলে গেছে যে মনে হয় আসল মাইকেল ফিরে এসেছে। মিউজিক আর পারফরমেন্সের জন্য সিনেমা একদম দারুণ। তবে এখান থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। মাইকেল জ্যাকসনের জীবনে আরও অনেক কিছু ঘটেছিল, কিন্তু ওগুলো কেন আড়াল করা হয়েছে সেটা আমি জানি না। এবার বলুন আপনারা কারা কারা এই সিনেমাটি এখনো দেখেননি বা দেখেছেন। তবে আমি জানি না বাংলাদেশ এই সিনেমাটি গিয়েছে কিনা, কিন্তু আমার মনে হয় এখনো যায়নি। আমি সবাইকে বলবো, যদি সিনেমাটি বাংলাদেশে যায় তাহলে অবশ্যই সিনেমাটি দেখবেন, কারণ এই সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। তবে আমি বেশি মুগ্ধ হয়েছি মাইকেল জ্যাকসন যেভাবে নাচে। মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফার জ্যাকসন একদম হুবহু তার মতোই নাচে। আমার এখানে থাকা কেউ যদি সিনেমাটি দেখে থাকেন তাহলে জানাবেন অবশ্যই যে সিনেমাটি কেমন লেগেছে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, গুড বাই।